সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। অন ডিউটি নয়, অন চুরি ইন্সপেক্টর। সিনেমার পর্দায় ন্যায়ের লড়াকু নায়ক মিঠুন চক্রবর্তী, কিন্তু বাস্তব জীবনে তিনি কি সত্যিই হিরো? আসুন খুঁজে দেখা যাক এই পর্দার নায়কের রাজনৈতিক ভিলেন রূপ। মিঠুন চক্রবর্তী, যিনি বড় পর্দায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সকলের চোখে নায়ক ছিলেন, বাস্তব জীবনে এখন বিতর্কের কেন্দ্রে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন তিনি বর্তমানে বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে মঞ্চে আবেগপূর্ণ, কখনো কখনো উগ্র বক্তব্য দিচ্ছেন, এমনকি ধর্মীয় ইস্যুতেও উস্কে দিচ্ছেন হিন্দুদের। হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়াতে পারে এমন বক্তব্যও দেন প্রায়ই। বাংলাদেশ ইস্যুতেও মিঠুন দ্বিধাহীন। সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের মাঝে বাংলাদেশ নিয়ে দিয়েছেন একাধিক মনগড়া বক্তব্য। তার এই সকল বক্তব্য সামাজিক মাধ্যমে এবং মিডিয়ায় সরগরম তৈরি করেছে। উগ্র হিন্দুত্ববাদীরা তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করছে, যার ফলে মুসলিমদের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ বৃদ্ধি পাচ্ছে। অনেক সমালোচক মনে করছেন চলচ্চিত্রের নায়ক হিসেবে তার ভক্তদের কাছে যে আদর্শ ভাবনা ছিল, বাস্তব জীবনের রাজনীতিতে তা পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে। কিছু বিশ্লেষক বলছেন মিঠুনের এই রাজনৈতিক অভিযান শুধু ব্যক্তিগতভাবে নয়, বরং রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্যও পরিকল্পিত। অনেকে মনে করছেন রাজনৈতিক ফায়দা নিতেই এমন দ্বিচারিতামূলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন মিঠুন। আবার অনেকে মনে করছেন এটি তার সিনেমার ইমেজকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তবে কেউ কেউ বলছেন পর্দার নায়ক এবং বাস্তব জীবনের চরিত্র প্রায়শই এক নয়, এবং মিঠুন চক্রবর্তী এখন সেই বাস্তবতারই উজ্জ্বল উদাহরণ। সিনেমায় নায়ক, বাস্তবে বিতর্কিত মিঠুন চক্রবর্তীর এই দ্বৈত রূপ ভক্তদের মনে করিয়ে দিচ্ছে বড় পর্দার জাদু আর বাস্তব জীবনের রাজনীতি এক নয়।